চলো ইংলিশ বলি। আজকে হচ্ছে পার্ট 3। আজকে আমরা 5টা ইংলিশ স্ট্রাকচার দেখব। ইংলিশ বলতে, পড়তে এবং শুনে যাতে আমরা বুঝতে পারি। একটা হচ্ছে বলা, একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে শুনে বুঝতে পারা। এই 3টা জিনিসই এইভাবে যদি আমরা ইংলিশটা শিখি আমরা সহজেই ক্যাপচার করতে পারবো। আমি যদি বলি আই ওয়ান্ট এ মানে হচ্ছে আমি কিছু চাই। এখন আমি কি চাই? আই ওয়ান্ট এ নিউ ফোন, আমি একটা নতুন ফোন চাই। আই ওয়ান্ট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার চাই। এবার আমরা 2 নাম্বার স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, আই ওয়ান্ট টু, এটার অর্থ হচ্ছে আমি কিছু করতে চাই। দুইটার মধ্যে কিন্তু চাই আছে। চায়ের ইংলিশ কি? ওয়ান্ট। এখানেও আই ওয়ান্ট, এখানেও আই ওয়ান্ট, বাট এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে টু। আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট এ, এটার অর্থ হচ্ছে আমি কিছু চাই। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি নাও, আমি এখন পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই। এরকম জিনিসটা। তো এখন যদি আমি 3 নাম্বার স্ট্রাকচারটা একটু দেখাই, আই এম মানে হচ্ছে আমি হলাম কিছু একটা। আই এম এর পরে আমি কি দিতে পারি? অনেক কিছু দিতে পারি। আই এম হ্যাপি, আমি হলাম খুশি। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই এম সিক, আমি হলাম অসুস্থ। 4 নাম্বার স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, আই এম ভার্ব প্লাস আইএনজি। আই এম ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি, এইটার অর্থ হচ্ছে আমি কিছু করছি, মানে এখনই আমি কিছু করতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি ভার্বের সাথে আইএনজি বসে সেটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আই অ্যাম ভার্বিং, যেমন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। আই অ্যাম ড্রাইভিং, আমি গাড়ি চালাচ্ছি। এখন তোমাদের মাথায় আসতে পারে যে যদি এটা পাস্ট টেন্স বুঝাইতাম, যে আমি খেয়েছি, তাইলে কি হইতো? তাইলে হয়তো আই অ্যাট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা বসতো, এমটা কিন্তু বসতো না। আই অ্যাট, আমি গাড়ি চালাচ্ছি, আই ড্রাইভড। আমি আমি খেলেছি, সরি, আমি গাড়ি চালিয়েছি, আই ড্রাইভড। আমি খেলেছি, আই প্লেড। এরকম জিনিসগুলা। এবার যদি আমরা সর্বশেষ স্ট্রাকচারটা দেখি, তাহলে সেটা হচ্ছে আই উইল মানে কি? আমি কিছু করব। আই উইল, এই স্ট্রাকচারটার অর্থ হচ্ছে আমি কিছু করব, আমি কিছু একটা করব। এটা হচ্ছে ফিউচার টেন্সকে বোঝাচ্ছে। আই উইল, আমি কিছু একটা করব, আমি কিছু করব। আই উইল স্টাডি, আমি পড়বো। আই উইল গো টুমোরো, এটা অর্থ কি হইতে পারে? আই উইল গো মানে কি? যাওয়া। আই উইল মানে ফিউচারে আমি কিছু করব। আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব। তারপর আই উইল প্লে, আমি খেলবো। এরকম জিনিসগুলা। ধন্যবাদ সবাইকে। সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। আর ভিডিওতে একটা লাইক দিলে আমার অনেক উপকার হয়, যেহেতু আমিও আপনাদের উপকার করতেছি।